আশা করছি সবাই খুবই ভালো আছেন। আজ আমি নিয়ে চলে এসেছি বাঙালিদের খুবই প্রিয় এবং ট্র্যাডিশনাল একটি রেসিপি, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। গরম ভাতের পাতে এই রেসিপি দারুণ খেতে লাগে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক বানানোর জন্য আমি এখানে 1 কিলো কচু শাক বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। ছোট ছোট করে পিস করে কেটে নিয়ে ভালোভাবে এর আঁশটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসছি। কড়ার মধ্যে আমি গরম জল বসিয়ে দিয়েছি। অল্প একটু নুন দিয়ে দেব। কচুর শাকগুলো আমি এখন সেদ্ধ করে নেব। কচুর শাক ছাড়ানোর সময়ও হাতে একটু তেল মেখে নিতে হয়। ধোয়ার সময়ও অল্প একটু তেল মেখে নিলে হাতটা একটু কুটকুট করবে না। চাপা দিয়ে আমি 10 মিনিট সেদ্ধ করে নেব। কচু শাকের জন্য আমি মশলা করে নেব। এখানে নিয়ে নিয়েছি 1 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা, অল্প একটু সর্ষে হাফ চামচের মতো, আর অল্প জিরে হাফ চামচ জিরে। সমস্ত মশলাগুলো আমি ভালোভাবে বেটে নেব। সমস্ত মশলা আমার ভালোভাবে বাটা হয়ে গেছে। আমি এবার তুলে নেব। কচুর শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে নেব। এখানে আমি একটা স্টিলের ঝাঁঝরি নিয়ে নিয়েছি। এইভাবে আমি সমস্ত কচু শাক থেকে জলটা বের করে দেব। জলটা না বের করলে রান্না করার সময় ভালোভাবে ভাজা যাবে না। ইলিশ মাছের মাথাগুলো আমি এবার নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। কড়া বসিয়ে নিয়েছি। এখন আমি সর্ষের তেল দিয়ে দেব। 4 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। আমি এবার ইলিশ মাছের মাথাটা ভেজে নেব। ইলিশ মাছের মাথাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ওই একই তেলে আমি দিয়ে দেব 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, অল্প একটু জিরে আর অল্প একটু কালো জিরে। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু নুন।
হলুদ আর নুন ভালো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা, সর্ষে আর জিরে বাটাটা। সমস্ত মশলা আমি ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন জল ঝরিয়ে রাখা কচুর শাকটা আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি। এখন আমি এইভাবে 10 মিনিট মশলার সাথে শাকটা ভেজে নেব। দশ মিনিট আমি ভালোভাবে ভেজে নিয়েছি, অনেকটাই গলে গেছে। এর মধ্যে এবার ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব। মাথাগুলো বেশি ভেঙে ভেঙে দেব না, খাবার সময় গলায় আটকে যেতে পারে। এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আরো 10 মিনিট আমি এইভাবে ভেজে নেব। এইভাবে আমি হাই ফ্লেমে আরো একটু শুকনো করে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আমার রেডি হয়ে গেছে। আমি এবার সার্ভ করে দেব। আমি সার্ভ করে নিয়েছি। দারুণ দেখতে হয়েছে, খেতে তো খুবই ভালো হয়। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আর গরম গরম ভাতের পাতে পরিবেশন করুন, দেখবেন সবার খুবই ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো আসি, ধন্যবাদ।